হাই ফ্রেন্ড, আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে এসেছি। তো আজকে আমরা যে ভিডিওটি বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো, যদি আপনার কাছে এলাহাবাদ ব্যাংকের অ্যাকাউন্ট থাকে এবং আপনার ডেবিট কার্ড বা এটিএম কার্ড না থাকে, তাহলে আপনি কিভাবে আবেদন করবেন সেই ডেবিট কার্ড বা এটিএম কার্ড পাওয়ার জন্য। তো এর জন্য আপনি ফর্ম কোথায় পাবেন এবং এই ফর্মটি আপনি কিভাবে ফিল আপ করবেন তার সম্পূর্ণ ডিটেলস আজকে আমরা ভিডিওটি দেখাতে চলেছি। তো আপনার যদি এলাহাবাদ ব্যাংকের অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনি ব্যাংক থেকে ফর্ম নিয়ে কালেক্ট করতে পারেন। ডেবিট কার্ডের জন্য যে ফর্ম পাওয়া যায় সেটা, অথবা আমরা ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ফর্মটি ডাউনলোড করে আপনারা ফর্মটি ফিল আপ করে নিতে পারেন। ফিল আপ করলে আপনার 15 দিনের মধ্যে আপনার কাছে পোস্ট অফিসে বাই পোস্ট আপনার কাছে এটিএম কার্ডটি চলে আসবে এবং আপনি সেই এটিএম কার্ডটি আবার ব্রাঞ্চ এটিএম এ গিয়ে সেখান থেকে আপনি চালু করে নিতে পারবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে আপনার নিকট আত্মীয়দের কাছে শেয়ার করবেন। তো চলুন আমরা দেখে নিই সর্বপ্রথম ফর্মটি আমরা কিভাবে ফিল আপ করবো। তো দেখুন, আমাদের কাছে একটি ফর্ম আছে, যেটা আমরা ডেস্কটপের মাধ্যমেই ফর্মটি আপনাদেরকে ফিল আপ দেখিয়ে দিচ্ছি। তো আপনারা এই ফর্মটি প্রিন্ট আউট করে নেবেন এবং সেই প্রিন্ট আউটটি আপনার সেম প্রসেসে আপনি ফিল আপ করবেন। তো দেখুন, এখানে দেখুন ব্রাঞ্চ দিয়েছে। তো আপনার যে ব্রাঞ্চে এলাহাবাদ ব্যাংকের যে ব্রাঞ্চে আপনার অ্যাকাউন্ট নাম্বার আছে, সেই ব্যাংকের ব্রাঞ্চের নাম দিয়ে দেবেন আপনি। তো আপনি এখানে ব্রাঞ্চের নাম দিয়ে দেবেন, দিয়ে আপনার এখানে ডেটটা বসিয়ে দেবেন। দেখুন, এখানে ডেট অফ বলে অপশন থাকবে, এই ডেট আপনি ডেট বসিয়ে দেবেন। দেওয়ার পরে দেখুন এখানে দেওয়া আছে, প্লিজ ইস্যু মি এ ডেবিট কার্ড অ্যাগনেস্ট মাই অ্যাকাউন্ট নাম্বার। তো আপনার এই জায়গাটা ব্লক থাকবে, ফাঁকা থাকবে, তো আপনাকে এই জায়গাটাতে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি লিখে দিতে হবে। তো আপনি এখানে অ্যাকাউন্ট নাম্বার লেখার পরে আপনার পরের স্টেপে চলে আসবেন। এখানে অ্যাকাউন্ট ডিটেলস হলে আপনার কাছে একটা অপশন পেয়ে যাবেন। তো অ্যাকাউন্ট ডিটেলসে আপনার দেখুন এখানে নাম দেওয়া আছে। নাম আপনাকে আপনার যে অ্যাকাউন্টের যে নামটা আছে বা আধার কার্ডে যে নামটা আছে সেই নামটা আপনি এখানে লিখে দেবেন। এখানে অ্যাকাউন্ট টাইপ অফ সেভিংস আপনি করে দেবেন, যেহেতু আপনার যদি কারেন্ট অ্যাকাউন্ট থাকে তাহলে কারেন্ট লিখবেন। কারেন্ট অ্যাকাউন্ট যদি থাকে তাহলে আপনি কারেন্ট অ্যাকাউন্ট লিখবেন, আর যদি সেভিংস থাকে তাহলে আপনি এখানে সেভিংস লিখে দেবেন। লিখে দেওয়ার পরে আপনাকে অ্যাকাউন্ট নাম্বার এখানে দিতে বলেছে। তো আপনাকে এখানে অ্যাকাউন্ট নাম্বার আপনার যেটা ব্যাংকের বইয়ে আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা আপনি এখানে টাইপ করে দেবেন। এরপরে মোবাইল নাম্বার, আপনার যে মোবাইল নাম্বারটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটা আপনি এখানে টাইপ করে দেবেন, লিখে দেবেন। যে মোবাইল নাম্বারটা আপনার আছে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারটা, বা আপনার যে মোবাইল নাম্বারটা ইউজ করেন বা ব্যাংকে দেওয়া আছে সেই মোবাইল নাম্বারটা আপনি এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পরে আপনার যদি ইমেল আইডি থাকে তাহলে আপনি ইমেল আইডিটা আপনি এখানে সঠিকভাবে দেখে আপনার ইমেল আইডিটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর দেখুন আপনার কার্ড টাইপ, আপনার কোন ধরনের কার্ড আপনি চাইছেন সেই কার্ডটা আপনাকে টাইপ সিলেক্ট করতে হবে। তো ডোমেস্টিক ডেবিট কার্ড, যেটা আপনার ডোমেস্টিক কার্ড আছে, এটিএম কার্ডের যে ভার্সনগুলো আছে সেই ভার্সন আপনি এখানে পেয়ে যাবেন। যেমন হচ্ছে রুপে প্ল্যাটিনিয়াম কার্ড, রুপে পিএমজেডিওয়াই কার্ড ফর বিএসডিপি, রুপে ক্লাসিক কার্ড, রুপে সিনিয়র সিটিজেন কার্ড, মাস্টার ডোমেস্টিক কার্ড, রুপে কেসিসি, এবং ইন্টারন্যাশনাল কার্ড যদি আপনি চান তাহলে মাস্টার ইন্টারন্যাশনাল কার্ড আপনি এখানে করে নিতে পারেন। যদি মাস্টার ইন্টারন্যাশনাল কার্ড চান, মাস্টার ইন্টারন্যাশনাল কার্ডে আপনার এখানে 3টে অপশন পেয়ে যাবেন। তো আমরা এখানে ডেবিট কার্ড চাইছি ডোমেস্টিক, যেটা আমরা সাধারণ পারপাসে আমরা যেটা ইউজ করি। তো আমরা সেই ডোমেস্টিক কার্ডের মধ্যে প্রথম অপশনটা আমরা সিলেক্ট করে নেব, রুপে প্ল্যাটিনিয়াম কার্ড, যেটাতে আপনার সার্ভিস কস্ট খুবই কম, বছরে আপনার সামান্য একটা টাকা কাটবে এই কার্ডের ধরুন। তো আপনারা প্রথম টাইপ সিলেক্ট করে নেবেন। দেওয়ার পরে আপনার দেখুন এখানে ডিক্লারেশন চাইছে, তো আপনাকে এখানে আপনার ডিক্লারেশন এই জায়গা ফাঁকা আপনি পেয়ে যাবেন, ফাঁকা জায়গাতে আপনার নামটা বসিয়ে দেবেন, যেটা আপনার আধার কার্ডে বা ব্যাংকের বইয়ে যে নামটা দেওয়া আছে। তো এতদূর ফর্ম ফিল আপ করার পরে আপনাকে আবার দেখুন এখানে অথেন্টিকেশন ফ্রম এ জয়েন্ট অ্যাকাউন্ট, যদি আপনার জয়েন্ট অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি এখানে জয়েন্ট অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন এবং এখানে জয়েন্টে যার নাম আছে সেই নামটা এবিসিডি আপনি এখানে করে দিচ্ছি, আপনি সেই নামটা এখানে বসিয়ে দেবেন। তো আমাদের এটা সেভিংস অ্যাকাউন্ট, সিঙ্গেল অ্যাকাউন্ট, তো আমরা এখানে এটা বসাচ্ছি না। যদি আপনার কাছে জয়েন্ট অ্যাকাউন্টের জন্য আপনি আবেদন করেন ক্রেডিট ডেবিট কার্ড পাওয়ার জন্য, তাহলে আপনি এখানে জয়েন্টের নামটা আপনাকে বসাতে হবে, যে দুজনের নামে আপনার ব্যাংকের বইটা করা আছে সেই দুজনের নাম এবং অ্যাকাউন্ট নাম্বারটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। এরপর আপনার যদি এটা সিঙ্গেল অ্যাকাউন্ট, তো এখানে আপনি আপনার সইটা করে দেবেন, সিগনেচার আপনি করে দেবেন। এটা আপনি যদি বাংলায় সিগনেচার করেন, যেটা আপনার ব্যাংকে আপনি সিগনেচার করেছেন টাকা তোলার সময় যে সিগনেচারটা আপনি দেন সেই সিগনেচারটা এখানে করবেন। এবং জয়েন্ট অ্যাকাউন্ট যদি থাকে তাহলে আপনার এখানে দুজনের সঙ্গে সিগনেচার লাগবে।
তো আমরা এখানে সিঙ্গেল অ্যাকাউন্ট করছি, সে সিঙ্গেল অ্যাকাউন্ট, সেজন্য আমরা এখানে একজনের নাম দিচ্ছি। যদি আপনার কাছে ডবল অ্যাকাউন্ট বা জয়েন্ট অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি আর একজনের নাম এখানে দিয়ে দেবেন। দুজনের সিগনেচার করে আপনি এই সিগনেচার অফ দ্য জয়েন্ট অ্যাকাউন্ট হোল্ডার, টার্মস অফ কন্ডিশন। এরপরে আপনার এই পেজটিতে টার্মস অফ কন্ডিশন আছে, তো আপনারা টার্মস অফ কন্ডিশনটা পড়ে নেবেন। পড়ে নেওয়ার পরে আপনি এটা আধার কার্ড, আপনার প্যান কার্ড এক কপি, প্যান কার্ডের এক কপি জেরক্স এবং আধার কার্ডের এক কপি জেরক্স এবং এই ফর্মটা নিয়ে এবং ব্যাংকের অ্যাকাউন্ট বইয়ের একটা জেরক্স আপনাকে 3টে ডকুমেন্টস অ্যাটাচ করে আপনার নিকটবর্তী যেখানে আপনার ব্রাঞ্চ আছে, যে ব্রাঞ্চে আপনার বই আছে, সেই ব্রাঞ্চে গিয়ে আপনাকে জমা করতে হবে। সেখানে জমা করার পরে আপনাকে 15 দিনের মতো সময় নেবে বা 1 সপ্তাহ সময় নেবে। সে সময়ের মধ্যে আপনার বাড়িতে পোস্ট অফিসের মাধ্যমে এটিএম কার্ডটি চলে আসবে। এরপরে আপনার কাজ হবে, আপনি এটিএম কার্ডের যে পিন কিভাবে চেঞ্জ করবেন তার ভিডিও আমাদের ইউটিউবে তৈরি করা আছে। আমাদের চ্যানেলে গিয়ে সেখান থেকে আপনি আপনার অ্যাকাউন্টের পিন চেঞ্জ করে চেঞ্জের ভিডিওটি দেখে নিতে পারি। আমরা সম্পূর্ণ তথ্য দিয়ে সাহায্য করতে পেরেছি। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের ভিডিওটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে আরও উৎসাহিত করবেন, যাতে আমরা এই ধরনের নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। ধন্যবাদ।